নমস্কার, আমি পরিতোষ সাপুই অফিসিয়াল ফলো মি। আজ আপনাদের একটি 5 টাকার কয়েন, কপার নিকেলের কয়েন বর্তমান দাম সম্পর্কে জানাবো। এই দেখুন, স্ক্রিনের মধ্যে দেওয়া আছে, এই কয়েনটির বিষয়ে জানাবো। লাল বাহাদুর শাস্ত্রী কপার নিকেলের কয়েন 2004 সালে। এই কয়েনটির বর্তমান দাম সম্পর্কে জানাবো। আর আমার ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন, বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন। তাহলে কি হবে, আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়ি, তাহলে সবচেয়ে প্রথম আমার ভিডিওটি আপনারা পাবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আর শুরু করা আগে আপনাদেরকে জানাচ্ছি, আপনাদের যদি কয়েন অনেক থেকে থাকে তাহলে আপনারা কয়েন অ্যালবাম ব্যবহার করুন। তাহলে কি হবে, আপনারা যে কয়েনগুলি এক জায়গায় রাখেন তার জন্যে কয়েনে কয়েনে ঘষা খেয়ে কয়েনগুলি নষ্ট হয়ে যায় বা হাতের টাচ পড়ে সব সময়। তার জন্য আপনাদেরকে জানাচ্ছি, একটি কয়েন অ্যালবাম কিনুন। কিনলে কি হবে, তাহলে আমার যে আপনাদের কয়েনটি নষ্ট হবে না। তাহলে ভিডিওটি শুরু করছি, মন দিয়ে দেখতে থাকেন। আপনারা যে থাম্বনেলের মধ্যে লাল বাহাদুর শাস্ত্রী 5 টাকার কয়েনের যে ছবি দুটি দেখেছিলেন, দুটি 5 টাকার কয়েনের, ওই কয়েনের বর্তমান দাম সম্পর্কে জানাচ্ছি। এই দেখুন, এই দুটি কয়েন আপনাদের একটু জুম করে দেখাই। কয়েনের মেটাল ছিল কপার নিকেল। এই যে কয়েনটির আপনারা আমার হাতে দেখছেন, এই কয়েনের মেটাল কপার নিকেল, ওয়েট 9 গ্রাম, আর ডায়মিটারটা ছিল 23 mm, আর কয়েনের শেপটা ছিল সার্কুলার। কিন্তু এই কয়েনটি ওয়েট হচ্ছে অনেকটা কম। আপনাদেরকে জানিয়ে দিই, এই স্টিল অ্যান্ড স্টিলের কয়েনটি, এই কয়েনের মেটাল ছিল ফেরাটিক স্টিল, আর ওয়েট ছিল 6 গ্রাম। আপনাদেরকে এই কয়েনটির ওয়েট সম্পর্কে জানালাম 9 গ্রাম, কিন্তু এই কয়েনটি হচ্ছে 6 গ্রাম ওয়েট। আর সাইজটা ঠিক একই আছে, 23 mm, আর শেপ সার্কুলার। এবারে আপনাদের যে 2004 সালের কয়েনটি আপনাদের আগে জানিয়ে দিই। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন, আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের সম্বন্ধে কিছু মিন্ট মার্ক সম্বন্ধে জানিয়ে তারপরে কয়েনের দাম সম্পর্কে জানাচ্ছি। আমাদের ভারতবর্ষের 4টে মিন্ট। বোম্বে মিন্টে হলে ডায়মন্ড মার্ক, আর ক্যালকাটা মিন্টে হলে কোনো মিন্ট মার্ক হয় না। আমি এখানে করে দিলাম ক্যালকাটা মিন্ট, কোনো সালের নিচে কোনো মিন্ট মার্ক থাকবে না। আর আপনাদের হায়দ্রাবাদ মিন্ট হলে তারা চিহ্ন হয়, আর নয়ডা মিন্ট হলে একটা রাউন্ড শেপে ডট মার্ক হয়। তাহলে ভারতবর্ষের 4টে মিন্ট হয়ে গেল। শুধু এইটার কোনো মিন্ট মার্ক থাকে না। এই যে আমি হাত দিয়ে ঢাকা দিলাম, তাহলে 3টে মিন্ট মার্ক দেখা যাচ্ছে। আর কলকাতা মিন্টের কোনো মিন্ট মার্ক হয় না, এটা আপনারা মন দিয়ে শুনবেন। এইবারে আমাদের যে এই কপার নিকেলের কয়েনটি আপনারা দেখছেন, এই কয়েনটি ভারতবর্ষের 4টে মিন্ট আপনারা শুনলেন এখনই, কিন্তু এই কয়েনটি ক্যালকাটা মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল, শুধু ক্যালকাটা মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল। আর এই কয়েনটি 2টি মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল। আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি, একটা হচ্ছে আপনার হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট, আর একটা হচ্ছে কলকাতা মিন্ট। তাহলে 2টি মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল এই ফেরাটিক স্টিলের কয়েনটি। এবারে আপনাদেরকে কপার নিকেলের কয়েনের সম্বন্ধে কিছু জানাচ্ছি। আমার হাতে আপনারা যে কয়েনটি দেখছেন, লাল বাহাদুর শাস্ত্রী জন্মশতবার্ষিকী উপলক্ষে 2004 সালে জারি করা একটি ভারতীয় 5 টাকার স্মারক কয়েন। ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 100তম জন্মবার্ষিকীতে 19/04/2004 সম্মান জানাতে এই কয়েনটি জারি করা হয়েছিল। মন দিয়ে শুনবেন। এবারে এই কয়েনের দাম সম্পর্কে আপনাদের জানাবো, যদি আপনাদের কাছে এই ধরনের কয়েন থাকে। এই যে লাল বাহাদুর শাস্ত্রী যে কয়েনটি আপনারা দেখছেন অনেক ভিডিওতে 50,000, 10,000, 5,000
এরকম আবার অনেক ইউটিউব চ্যানেল আছে সঠিক তথ্য দিয়ে থাকে, আপনারা দেখেছেন। আমার ভিডিওর মাধ্যমেও আপনারা সঠিক তথ্য পাবেন। আমি যদি কয়েন বুকের দাম আপনাদেরকে জানাই, যে কপার নিকেলের আমার হাতে যে কয়েনটি আছে, ফাইন কন্ডিশানে এই কয়েনটির দাম হচ্ছে 15 টাকা, ভেরি ফাইন কন্ডিশানে 25 টাকা, আর এক্সট্রা ফাইন কন্ডিশানে 50 টাকা, আর ইউএনসি কন্ডিশানে 200 টাকা। এবারে আপনাদের জানাচ্ছি, আপনাদের কাছে যদি এই কয়েনটি থাকে আপনারা বেচতে পারবেন না। যে ইউএনসি কন্ডিশানে আপনাদেরকে 200 টাকা বলেছি, আপনারা যদি কোনো কালেক্টরের যদি কয়েন একান্ত যদি লাল বাহাদুর শাস্ত্রীর এই কয়েনটি যদি প্রয়োজন পড়ে, তাহলে আপনাদের কাছে ইউএনসি কন্ডিশানে 75 টাকায় কিনতে পারে। আর এক্সট্রা ফাইন কন্ডিশানে 50 টাকা আপনাদের কাছে বলেছিলাম। এই কয়েনটি আপনাদের কাছে খুব বেশি হলে 15 টাকায় কিনতে পারে। আর ভেরি ফাইন আর হচ্ছে আপনার ফাইন কন্ডিশানে কয়েনটি বেচতে পারবেন না। আর আমার ব্যাকের ভিডিওতে আপনারা দেখবেন, একটা ভিডিওর পরে যে কয়েন কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় ভিডিওটি ছাড়া আছে, আপনারা দেখে নেবেন। আর এবারে আপনাদের জানাবো স্টিল অ্যান্ড স্টিল এই কয়েনটির বিষয়ে। এই কয়েনটি যে আমার হাতে দেখছেন, এই কয়েনের বর্তমান দাম সম্পর্কে আপনাদের জানাচ্ছি। এই কয়েনটি যদি আপনাদের কাছে থাকে, কলকাতা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্টে যে ছাপানো কয়েনটি, আপনারা অনেক ভিডিওতে দেখেছেন এই কয়েন বিক্রি হয়। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, এই কয়েনটি আপনারা বেচতে পারবেন না, যেহেতু স্টিলের যে কয়েনটি আমার হাতে আছে, এই কয়েনটি কমন ক্যাটাগরির মধ্যে পড়েছে। এবারে আপনাদের কাছে যদি ইউএনসি কন্ডিশানে যদি থাকে, এই কয়েনটি ইউএনসি কন্ডিশানে 50 টাকায় বিক্রি হয়, কিন্তু ইউএনসি কন্ডিশানে এই কয়েনটি পাওয়া মুশকিল হয়। কয়েনের যেরকম কমন কয়েন দাম হয় না, আবার এই কয়েন ইউএনসি কন্ডিশানে বেচতে গেলে আপনারা যেহেতু 50 টাকা দাম পাবেন। আর আমার হাতে যেরকম ঘষার দাগ ফাগ দেখছেন, এই কন্ডিশানে এই কয়েনটি আপনারা বেচতে পারবেন না। হ্যাঁ, যদি ইন্টারলক বাই কোনো এরার কয়েন হয়, তাহলে ঘষার দাগ হলেও এই কয়েনের যে ইউএনসি কন্ডিশানে 50 টাকা দাম আপনাদেরকে বলেছিলাম, আপনারা এই কয়েনটি তখন 100 টাকা 150 টাকায়ও বেচতে পারবেন, যদি এরার লোটেশন কয়েন হয়। আর না হলে এই কয়েন কমন কয়েন আপনারা বেচতে পারবেন না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিওতে দেখা হবে।